সত্যি করে আজকে এই কথাগুলো না বলে পাচ্ছি না। বিশ্বাস করো, এতক্ষণ পর্যন্ত মানে আজকে সকাল অবধিও এই ব্যাপারটাকে নিয়ে এতটা সিরিয়াস কিছু ভাবিনি, কিন্তু আজকে কণিকার এই ভিডিওটা দেখার পর আর ওই ননদের ভিডিওটা দেখার পর সত্যি করে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। কারণ কণিকাকে আমরা একটু অন্য চোখেই দেখতাম, অন্যভাবে একটু রেসপেক্ট করতাম। বড় হলে কি হয়েছে, ছোটদেরকেও রেসপেক্ট করতে হয়, তার কাজের মাধ্যমে তার গুণ, তার খ্যাতি সব কিছু মিলিয়ে একটা রেসপেক্টের জায়গায় ছিল কণিকা। তার কাজ দিয়ে সে মানুষের মন জয় করেছিল, কিন্তু তাকে দশভুজা পর্যন্ত আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু যাই সব কিছুর পরেও সেই এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চোনা, ঠিক সেম জিনিসটা করে দিল আজকে কণিকা। অনেক বাড়াবাড়ি হচ্ছে, অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে বলতে বলতে এমন একটা ভিউজের লোভ কিনা আমি বলতে পারবো না, তবে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে ঘরের সমস্ত কেচ্ছা কেলেঙ্কারিগুলো দুজন দুদিক থেকে বলতে শুরু করেছে, সাথে তো শাশুড়ি মা আছেই। তো দেখো, ভালোবাসার মানুষদেরকে নিয়ে যখন বলতে হয় না, তখন অনেক কথা বেরিয়ে আসে, অনেক কথা। তো সেরকমই কণিকাকে আমরা একটু ভালোই বাসতাম, সাপোর্ট করে। আজকে ঘোড়ার সাথে সাপোর্ট, মানে ঘোড়াকে এগেনস্টে দেওয়ার একটাই কারণ হচ্ছে কণিকাকে সাপোর্ট করা। কণিকার এই ত্যাগ, কণিকার এই কাজকর্ম, কণিকার এই মানে সবাইকে নিয়ে চলা, এই সবগুলো দেখে দেখে কণিকাকে কিন্তু আমরা ভালোবাসতাম। এবং কণিকার হয়ে যারা যারা নোংরা নোংরা কথা বলতো, আমরা কিন্তু তাদের এগেনস্টে গিয়ে মানে ভিডিও করেছি, প্রোটেস্ট করেছি, তাই না? অনেক কিছু করেছিলাম। কিন্তু এখন দেখছি উমা আমাদেরই বোধহয় ভুল হয়েছে কোনো কিছু। এখন দেখছি সেখানে আমাদেরই ভুল হয়েছে, কারণ কণিকার মুখে এইরকম কথাবার্তা সত্যি কিন্তু মেনে নিতে পারছি না। ভীষণ খারাপ লাগছে। যেটা খারাপ সেটা খারাপ বলতে একদম মানে ইয়ে করবো না, যেটা ভালো সেটা অবশ্যই 5 বার বলবো ভালো ভালো ভালো, আর খারাপটাও নিশ্চয়ই 2 বার অন্তত বলবো, যেটা খারাপ খারাপটা খারাপই বলবো। আজকে যে ভাষায় ও শাশুড়িকে এবং ননদকে বলেছে, ননদকে বলতেই পারে কোনো ব্যাপার না, কিন্তু যে ভাষায় শাশুড়িকে বলছে ওর কাছ থেকে অন্তত এটা আমরা আশা করিনি, তাই না? কিন্তু জানি না, এই যে তোমাদের এই ফ্যামিলি বন্ডিং এতদিন ধরে দেখেছিলাম, সেই ফ্যামিলি বন্ডিংগুলো এখন মনে হচ্ছে সবটাই কি সত্যি, নাকি ক্যামেরার সামনে এক, ক্যামেরার পেছনে এক? আসলে আমাদের এখানে দুটো করে সত্তা কাজ করে মানুষের, এই ওয়াইটিতে আমি দেখেছি। ক্যামেরার সামনে এসে বসলে একেবারে সব সত্যি, ঘোমটার নিচে খ্যামটা নাচে। আবার যখন ওই পাশে চলে যায় না, মানে ক্যামেরার সামনে এসে ঘোমটা দিয়ে থাকে, আর ক্যামেরার ও পাশে যখন চলে যায়, মানে ক্যামেরা যখন অফ হয়ে যায়, তখনই ওই ঘোমটার নিচে খ্যামটা নাচতে শুরু করে দেয়। আজকে বলতে বাধ্য হচ্ছি, যে জিনিসগুলো তুমি অন্তত তুলে এনে দেখাচ্ছ, ও পাগলি দেখাচ্ছ, সেটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু তুমি যে ভাষাগুলো ইউজ করছো, তুমি যে মানে মানে জায়গাটা তৈরি করছো, সেই জায়গাটা একদম জঘন্য জায়গায় এসে পৌঁছেছে। বলতে কোনো রকম অসুবিধা নেই, সত্যি বলছি। তোমার মুখে এই শাশুড়িকে নিয়ে এই সব কথাবার্তা বলা, যে শাশুড়ি কোথায় যাবে, একটা বয়স্ক মানুষ, সেও তোমাদের একটা সময় যেমন দেখেছে, তুমিও তাদের দেখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আজকে তুমি যে সমস্ত কথাবার্তাগুলো, বাড়ির ভেতরের কেচ্ছাগুলো বার করে নিয়ে আসছো, তুমি জানো তোমার সম্পর্কে নুন শো, ম্যাটিনি শো, ইভিনিং শো, নাইট শো সব কিছু দিয়ে ভিডিও করার মতন লোক বসে আছে, লোকজন বসে আছে। তুমি তাদেরকে কন্টেন্ট ছুঁড়ে 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 দিচ্ছ, আর আমাদের সেগুলো দেখতে হচ্ছে বসে বসে। কি করবো বলো? আমাদের তো মানে কি মুখটাই থাকছে না, আর কি থাকবে? আর কি করে তোমাকে বা সাপোর্ট করবো বলো দেখি? এই ভাষাগুলো তুমি তো নাও ইউজ করতে পারতে না? যদিও তুমি এখনো ভালো ভাষা বলছো, তুমি ওই তোমার ননদের মতো অতটা খারাপ জায়গায় যাওনি, কিন্তু তুমি যে অ্যাটেম্পটা নিয়ে বলছো না, সেটা আস্তে আস্তে ও জায়গায় যেতেও বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। ইন্ট্রো দিতে ভুলে যাই, তাই দিয়ে দিলাম, মনে পড়লো দিয়ে দিলাম, কথা বলতে বলতে মাঝখানে ইন্ট্রো দিয়ে দিলাম। তো যাই হোক, সেখানে সকালবেলা তোমার ভিডিও যথারীতি টাইমলি চলে এলো, তারপরেই ননদের ভিডিও, মানে একদম মানে খাপে খাপ করে করে প্রতিটা ভিডিও আসছে। আগে বৌদি ছাড়বে, তারপর ননদ ছাড়বে। কেন আগে ননদ ছেড়ে দিক, তারপর বৌদির ভিডিও আসুক না, দেখি একদিন? না, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক বৌদির ভিডিও আসার 1 ঘন্টার মধ্যেই ননদের ভিডিওটা চলে আসছে। কি অদ্ভুত না? সত্যিই অদ্ভুত লাগছে, কিন্তু যাই বলো তাই বলো। তো যাই হোক, শাশুড়ি মার খাওয়া নিয়ে তুমি যে কথাগুলো বলেছো না, সত্যি বলছি আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। কারণ দেখো, ওনার তো কিছু করার নেই, উনি কি করবেন? উনি তো আর এই বয়সে কাজকর্ম করতে পারবে না। না, তুমি বলছো যে আপনি কার পয়সায় খাচ্ছেন, কার কার এতে করছেন। তুমি ননদকে 10 বার এই কথা বলতে পারো, তুমি খেতে নাও দিতে পারো, কিন্তু তোমার শাশুড়ি মাকে দেখার দায়িত্ব কিন্তু তোমারও যেমন, তোমার বড় বউয়েরও তেমন। তবে বড় বউ একটু কম দেখাশোনা করে, কিন্তু ছোট বউ তোমার হিসাবে তুমি প্রচুর করেছো, আমরা দেখেছি, সেগুলো দেখেছি। কিন্তু এই ননদরাও কিন্তু তার মায়ের জন্য অনেক কিছু করেছে, এটাও আমরা দেখেছি। যখন অসুস্থ ছিল, হাত ভেঙে গেছিল, তখন এই বোনেরাই কিন্তু এসে করেছিল, এগুলো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তোমার সাথে তোমার ননদের ঝগড়া হচ্ছে, ঠিক আছে, কিন্তু তুমি শাশুড়ি মাকে খাওয়ার খোঁটাগুলো দিচ্ছিলে না, এটা খুব খারাপ লাগছিল। যে আপনার ছেলে তো রোজগার করে না, কার পয়সায় খান? বৌমার পয়সাতেই তো খান। এইটা বড় বেমানান তোমার মুখে,
কারণ দশভুজা, তুমি 10 হাত দিয়ে তোমার সংসার আগলে রেখেছো, এতদিন আমরা এটাই বলে এসেছি। আজকে আমাদের মুখটা থাকছে কি কারোর কাছে গিয়ে কোনো কথা বলার, কাউকে প্রোটেস্ট করার মতো জায়গা আমাদের কি থাকছে না। খুব বাজে জায়গায়, মানে আমাদের নিজেদের লজ্জা করছে এখন তোমার এই ভিডিওগুলো দেখতে। যারা আমরা তোমাকে সাপোর্ট করতাম, আমাদের নিজেদের লজ্জা লাগছে যে কি কাকে সাপোর্ট করেছিলাম। সত্যি বলছি যে আমরাও কি ধোকা খেয়ে গেলাম, সেম জায়গায় এখন আমরা চলে এসেছি, বিশ্বাস করো। কারণ আমাদের সত্যিই খারাপ লাগছে যে তোমার মুখে এই কথাগুলো বা ঘরের কেচ্ছা কেলেঙ্কারিগুলো রাস্তায় নিয়ে এসে ফেলছো তোমরা। সত্যি তোমাদের পাড়াতে অনেক কিছু শুনেছি আমি, আমার ওখানে বান্ধবীর বাপের বাড়ি রয়েছে, সেই বান্ধবীর মুখ থেকে আমি অনেক কথা শুনেছি, কিন্তু কোনোদিন ক্যামেরা খুলে বসে তোমাদের সম্পর্কে বলবো সেরকম ইচ্ছা কোনোদিন হয়নি। কারণ তোমাকে ভালোবাসার মানুষের সম্পর্কে বাজে কথা বলতে গেলে নিজের গায়ে লাগবে সে ব্যাপারটা, সেই কারণে কোনোদিন বলিনি। কিন্তু আজকে তোমার এই ব্যবহারটা দেখে মনে হচ্ছে সত্যি করেই তোমার সাথে তোমার ফ্যামিলির রিলেশনটা একদমই ভালো না। যেটুকুনি হয় তোমার শাশুড়ি মা বেঁচে আছে বলে, আর ওনার অবর্তমানে কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না, এটাও একদম 100% ঠিক। থাকেও না, 90% বাড়িতে থাকেও না। যতক্ষণ বাবা মা থাকে ততক্ষণই এই ভাই বোনের সব সম্পর্ক থাকে, আর তারপর আর থাকে না সেইভাবে, সেটা আমরাও জানি। কিন্তু এইখানে যেটা আমরা দেখে এসেছি যে বাবা 4 ভাই বোনের কী ভাব, বৌদিদের সাথে ননদদের কী ভাব, কিন্তু আজকে যা শুনছি, তা সোনার মুখ থেকেও যা শুনছি, তাতে মনে হয় না যে সত্যি করেই তোমাদের মধ্যে খুব যে ভালো রিলেশন আছে বা ছিল, মনে হয় না। তো যাই হোক, যেটা আছে সেটা তোমাদের মধ্যেই থাক, সবসময় চাই তোমাদের ভালো হোক। কিন্তু যা তুমি করছো আজকে সত্যি মেনে নিতে পারলে। এতদিন ধরে তোমাকে নিয়ে যারা যেরমভাবে নোংরা কথা বলেছে, মানে বিশেষ করে একজন তো আছেই, তো তাকে বাদ দিয়ে আরও যারা বলেছে, তুমি কারোকে কখনো উত্তর দাওনি, কোনো সময় সেগুলোকে নিয়ে তুমি কোনো ভিডিও করনি। সেগুলো বাইরের লোকজন, তাদের কথা তুমি সহ্য করে নিতে পারলে, আর তোমার শাশুড়ি, তোমার ননদ, তাদের কথাগুলো তুমি সহ্য করে নিতে পারলে না। সহ্য নাই করতে পারো, ক্যামেরা বন্ধ করে তো ঝামেলাটা করতে পারতে। শ্বশুরমশাই মারা গেছিল, 15 দিন ক্যামেরা বন্ধ করে রেখেছিলে। তো সেই সময় যদি তুমি ক্যামেরা 15 দিন বন্ধ করে রাখতে পারো, তা এখনও তো 15 দিন ক্যামেরাটা বন্ধ করে ঝগড়াঝাটিটা মিটিয়ে তারপর আসতে পারতে। আমরা ভাবতাম শরীর খারাপ হয়েছে বা কোথাও গেছো, কিছু তো একটা ভেবে নিতাম, যা হোক একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিতে যে আমার ফোন খারাপ হয়ে গেছে বা আমার এই হয়েছে বা আমি অসুস্থ, কিছু একটা বলে দিতে ব্যাস হয়ে গেল, আমরা সেটাই নিয়েই ভাবতাম। কিন্তু তোমরা যা করছো না, তাতে আর তোমাদের প্রতি যে একটা রেসপেক্ট, ভালোবাসা, সম্মান সব কিছু ছিল, সেগুলো মানুষের মন থেকে আগে তো হারিয়ে গেছিলই, এখন আরও বেশি করে যাচ্ছে। কেন করছো? নিজের পায়ে নিজে কুড়ুল মারছো কেন? এটাই তোমার রাস্তা, এটাই তোমার ইনকাম, এটাই তোমার সব কিছু, মানে সব কিছু নিয়ে বেঁচে থাকার জায়গা। তো সেইখানে দাঁড়িয়ে এই জায়গাটায় যদি মানুষের ভালোবাসাটা হারিয়ে ফেলো, কোথায় যাবে তুমি? কি করবে? এই শাড়িটাও তো বিক্রি করছো এই ক্যামেরাটা খুলেই, এই দর্শকরাই তোমার কাছ থেকে কিনছে। কুর্তি, চুড়িদার, চাদর যা বিক্রি করছো, এই দর্শকরাই তোমার কাছে কিনছে। আজকে দর্শকরাই যদি তোমাকে ফালতু কথা বলে, নোংরা কথা বলে, তা সেই দর্শক তোমার কাছে আর যাবে? তুমি বুঝতে পারছো না? ও বলছে বলুক, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, ও দুটোই। তারপরেও তুমি ওর সাথে মুখ লাগিয়ে তুমি তোমার বাড়ির কেচ্ছা কেলেঙ্কারিগুলো এখানে বসে বলছো। আবার বলছো তোকে বাড়ি ঘর তো সব দিয়ে দেবো, 5 লাখ টাকাও দেবো, সাথে মান করছো, বেটে একদম লাগিয়ে দেবে মুখে, হাতে, গায়ে, পায়ে, সব কিছুতে। বলো তো এই ভাষাগুলো কি তোমাকে মানায়? জানি না, ঝগড়ার মোমেন্টে হয়তো অনেক কথাই বেরিয়ে যায়, বাপমা তুলেও কিস্তি দিয়ে দেয় অনেকেই, সেটা বড় কথা নয়। কিন্তু আমার কথাটা যেটা, সেটা হচ্ছে তোমার যে ভাবমূর্তিটা এখানে ছিল, যে দিন রাত্রি তোমাকে নিয়ে নোংরা কথা বলেছে, তোমার পরিবারকে নিয়ে নোংরা কথা বলেছে, সেখানে তুমি চুপ থেকেছো। যেখানে তোমার প্রোটেস্ট করার প্রয়োজন ছিল, যেখানে আমরা তোমাদের পরিবারের জন্য লড়াই করেছি, আজকে সেখানে দাঁড়িয়ে তুমি নিজের বাড়ির কেচ্ছা নিজের দিন রাত্রি তুলে ধরছো। তাই সেখানে আমরা কি নিয়ে লড়াই করব? কাকে সাপোর্ট করব? আজকে যদি মানে অন্যরা কেউ তোমাকে নিয়ে ভিডিও করে, সেখানে আমাদের প্রতিবাদ করার মতো কিছু থাকবে কি? থাকবে না তো। কারণ তারা তো বসেই আছে, তারা তো হাঁ করে বসে আছে তোমাকে খাওয়ার জন্যই। তারপরেও তোমার মনে হচ্ছে না যে এই জায়গাটায় যদি তোমার বন্ধ হয়ে যায়, তাহলে আমি এই যে বড় কথাগুলো বলছি, সেই কথাগুলো বলার তো জায়গাই থাকবে না আমার, তাই না? আজকে দর্শক দেখছে কেন? তোমার বাড়ির কেচ্ছা। ও বাবা, কেচ্ছা দেখতে মানুষ ভালোবাসে, সেই জন্য কেচ্ছা দেখতে তোমার ভিডিওতে এত ভিউজ হচ্ছে। নাহলে তোমার ভিডিওতে তো ভিউজ ছিল না, কমে গেছিল। যার জন্য কমেছিল সে তো সোফার উপর, খাটের উপর, জানলার উপর এদিক ওদিক করে দৌড়াদৌড়ি করছে তোমাদের ঝগড়া দেখার জন্য, আর তার মুখ একেবারে বুলি ফুটে বেরোচ্ছে। তারপরেও তোমার মনে হচ্ছে না যে এটা বন্ধ করে দেওয়া দরকার? জানি না তোমরা কি ভেবেছো, এত ভিউজের লোভ পেয়ে গেছো হয়তো, তার জন্যই হয়তো এই কেলেঙ্কারিটাকে আরও বাড়ানোর চেষ্টা করছো। ছি, তোমার মুখের ভাষা তবুও শোনা যায়, কিন্তু তোমার ননদের মুখের ভাষা বেমানান। যাক না যাক, দাদার বাড়িতে গিয়ে থাকুক, থাকে না কেন? দাদার বাড়ি থেকে দুবেলা খায়, রুটি খায়, ভাত খায় না। তো তোমার পয়সায় তো ভাতটা খাচ্ছে, তা অন্তত একবেলা রান্নাটা করুক,
না, সেটাও সে করতে পারবে না। কোথা থেকে কি করে দেয় না করে দেয়, বাড়িতে আগুন লেগে যায় যদি, মাথার ঠিক নেই তো, মাথার ঠিক নেই। এদিকে দোকানে গিয়ে জুতো কিনতে পারছে, সেই জুতো এনে আবার মানে তোমার মুখে মারবে বলতে পারছে, সব বলতে পারছে, অথচ দেখো ওই বাড়ি থেকে যাওয়ার নামটা কিন্তু সে করছে না। কি অদ্ভুত, তাই না? ওখানেই বসে থাকবো, ওখানেই খাবো, ওখানেই শোবো, আবার ওখানেই পিন্ডি চটকাবো। কি নোংরা, কি মেন্টালিটির মহিলা। ওকে কেউ ইন্ধন যোগাচ্ছে, এটা একদম তুমি ঠিক বলেছো, একদম তুমি ঠিক বলেছো। না হলে যে এত করেছে তোমাদের জন্য, সে হঠাৎ করে খেপে উঠলো কেন? শ্বশুরবাড়িতে ঝামেলা হয়েছে, তার বাবা মা বুঝবে। বউ ভাইয়ের বউয়ের ওপরে হঠাৎ করে এত অত্যাচার কিসের জন্য? পেছনে অন্য কোনো রহস্য তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। কিন্তু এই যে বাড়ির কেচ্ছাগুলো তুমি তুলে বসছো না, এই যে তুমি এখন ডিটারমাইন্ড হয়ে গেছো যে যা হবে এখানেই হবে, ক্যামেরা যখন খুলে বলেছে তখন এখানেই সব কিছু হবে, তুমি পার্ট বাই পার্ট তুলে ধরবে। কেন তোমার ব্যবসা নিয়ে কি বলেছে, তোমার বিয়ের পর কি বলেছে, তোমার বাচ্চা হওয়া নিয়ে কি বলেছে, তোমার খাওয়া দাওয়া নিয়ে কি বলেছে, তোমার জামা কাপড় নিয়ে কি বলেছে, তুমি পার্ট বাই পার্ট তুলবে। এখন কন্টেন্ট তোমার কাছে প্রচুর কন্টেন্ট, আর দর্শকের কাছে কেচ্ছা প্রচুর। তোমাদের কেচ্ছা দেখার জন্য কন্টেন্ট মানে তুমি একটা করে ছুড়ে দেবে আর দেখবে লাখ লাখ ভিউজ হয়ে যাচ্ছে। ব্যাস, দারুণ ফাঁদ পেতে নিয়েছো তোমরা, সত্যি বলছি। ভালোই লাগছে। এরকম যদি আমার সংসারে থাকতো না, আমিও করতাম হয়তো এখন, কিন্তু পারতাম না। কারণ নিজের সংসারটা নিজের কাছেই, আলাদা থাকি যাই থাকি না কেন, কখনো সংসার পরিবার নিয়ে কোনো কথা বলে নিজের ভিউজ কামানোর চেষ্টা করিনি। আর তোমরা দেখো, এক একজন মানে কি বলবো তোমাদেরকে, সত্যি আমি অবাক হয়ে যাই। এক দেখলাম মন্দিরাকে, এক দেখলাম তোমাকে, এক দেখছি গামলাকে, সব তোমরা বড় বড় ব্লগার, আর তোমাদেরই নোংরাম, মানে নোংরামোটা বেশি। সত্যি অবাক হয়ে যায় দেখলে পরে। কোথায় তোমাদের দেখে দেখে আরো মানুষরা জানবে, শিখবে যে দেখো কি সুন্দর সংসার করছে, কি সুন্দর সকলকে নিয়ে আছে, আর তোমাদের মুখে এইসব ভাষা আর এইসব তোমাদের কেচ্ছা কেলেঙ্কারি। কেউ পরকিয়া করছে, কেউ বাচ্চা ফেলে চলে যাচ্ছে, আর তুমি তোমার শাশুড়ি ননদের নিয়ে ঝামেলা করতে বসে আছো। এই বড় বড় ব্লগারদের দেখে কি শিখবে মানুষ? নতুন এরা কি দেখবে তোমাদের কাছ থেকে? কিচ্ছু নেই তোমাদের মধ্যে। ব্লগার বড় বড়, যত বড় বড় ব্লগার হবে তত মনে হয় কেচ্ছা কেলেঙ্কারি বেশি হবে নাকি? ছি, কত তো সুন্দর সুন্দর ব্লগ করে, দেখো না, কত নাম বলবো তাদের। সেইগুলোকে গিয়ে দেখো গে যাও, আর তোমাদেরগুলোকে দেখো গে এখন, তাদের পাশে তোমাদেরকে বসিয়ে দেখো যে কি করছো তোমরা। ছি, ভাবতেও অবাক লাগছে। আজকে তুমি বলছো যে যা করেছি সব কিছু একদম মানে ভুল করেছি। না, তুমি ভুল করবে কেন? তুমি তোমার জায়গায় ঠিকই ছিলে, যে সবার জন্য তুমি করেছো, কিন্তু তোমার জন্যও ওরা করেছে, এটাও তো ঠিক কথা। করেনি তা নয় তো। শাশুড়িমা যখন মানে শিয়ালদায় গিয়ে বিক্রি করতো, তুমি যেমন আলু কুমড়ো কেটে দিয়েছো, সেরকম শাশুড়িমাও রোজগার করে এনে তোমাদের মাছ মাংস খাইয়েছে, তাই না? ওষুধের টাকা জোগাড় করেছে তো। তাহলে সবাই মিলে মিলেমিশে এইটুকুনি সবাই সংসারটাকে বাঁচিয়ে রাখতে পারছো না? তোমার দাদা তো অনেক করেছে তোমাদের জন্য। আজকে তো পাগলির ভিডিওতে শুনলাম, দাদা সুখ্যাতি করে করে সে পাগলি হয়ে গেল আরো ছাদের রোদ্দুরের মধ্যে বসে বসে। তা জানা, দাদার বাড়িতে গিয়ে থাক, দাদা তো অত বড় দোতলা বাড়ি, পুরোটাই দাদার বাড়ি। এখানে তো ভাগ বাটোয়ারা করে মারামারি করে পড়ে আছিস, না খেতে পেয়ে রুটি খেয়ে পড়ে আছিস। যা ওখানে যা, গিয়ে থাক না দাদার বাড়িতে, দেখ না বাচ্চাগুলোকে একটু দেখ, একটু হাতে হাতে বৌদির কাজ করে দে। না, সেই বেলায় তো না, এইখানে বসে থেকে, এর ঘাড়ের ওপর বসে থেকে তাকে জুতো পেটা করবে। চিন্তা করা যায়? আগুন লাগিয়ে দেবে। তো তুমি কণিকা থানায় যাচ্ছ না কেন? তোমার তো বাড়ির পাশে থানা, থানাটায় যাচ্ছ না কেন? বলো, যেতে হবে সাথে। সাথে যাওয়ার লোক নেই? আমি অবশ্যই যাব, কোনো অসুবিধা নেই, আমার প্রচুর চেনা জানা আছে, তুমি খুব ভালো করেই জানো আমাকে। তো সেখানে দাঁড়িয়ে তোমার যদি কোনো হেল্প লাগে বলো। তা না করে ক্যামেরা খুলে দুজনের মানে পরিবারের কেচ্ছাগুলোকে তুলে নিয়ে আসছো। কি কি দেখাচ্ছ তোমরা? কি দেখাতে চাইছো? তোমাদের পরিবারের ঝগড়া আমরা কেন দেখবো বসে বসে? ওই যে বললাম এন্টারটেন, তোমাদের এই ঝগড়া কেচ্ছা দেখতে এন্টারটেন হতে বেশিরভাগ মানুষ যাচ্ছে। তোমাকে যারা নেগেটিভ কমেন্ট করে, তোমাকে যারা পছন্দ করে না তারাই। আর আমরা তোমাকে ভালোবাসি বলে কিছু মানুষ দেখছি এবং সেটা কন্টেন্ট করছি, প্রোটেস্ট করছি। এখনো পর্যন্ত ভালোর জন্য বারণ করছি যে করো না। নিজের রাস্তা নিজের হাতে কুড়ে কত করে ভাগ করে দিও না, শেষ হয়ে যাবে। এই ইউটিউব যদি তোমার চলে যায় না, তাহলে তুমি আর খাওয়ার রাস্তা খুঁজে পাবে না। এই যে খাওয়ার খোটা দিচ্ছ বসে বসে শাশুড়ি মাকে আর ননদকে, সেই খাওয়ার রাস্তাটাও তোমার বন্ধ হয়ে যাবে। তুমি নিজে চিন্তা করে দেখেছো কি একবার সেটা? দেখোনি বলেই তুমি আজকে এই জায়গাটায় নেমে পড়েছো। খুব খারাপ লাগছে বলতে যে এগুলো খুব অন্যায় করছো তুমি। অনেক বছর ধরে তোমার ভিডিও দেখি, যে ভিডিওগুলোর মানে তুলনা হয় না। লাখ লাখ মানুষ দেখেছে, চোখের জল ফেলেছে। যেভাবে তুমি এই উজ্জ্বলকে সেবা শুশ্রূষা করে আজকে এই জায়গাটা এনে দাঁড় করিয়েছো, সেটার জন্য তোমাকে সব সময় কর্নিশ জানিয়ে এসেছি আমরা। বহু মানুষ আজকে তাদের কাছে তোমার ভাবমূর্তি একদম ধামাচাপা পড়ে যাচ্ছে, নিজে বুঝতে পারছো না।
আজকে তোমাকে এত কিছু বলার একটাই কারণ যে এই একটাই জায়গা তোমার, যেখান থেকে তুমি আজকে এই জায়গাটায় উঠে এসেছো। আজকে সেখানে প্রতিটা মানুষের কাছে তোমার ভাবমূর্তিতে যদি বিগ জিরো হয়ে যায়, তুমি কি নিয়ে বাঁচবে? কি নিয়ে বাঁচবে? পারবে না তুমি এদের সাথে লড়াই করে। তাই জন্য তুমি মুখ বন্ধ করে দাও। যেমন করেছিলে এই যে নোংরামো খেলায় মেতে ওঠা শয়তানদের বিরুদ্ধে, ঠিক সেরকমভাবে তুমি নিজেকে বন্ধ করে দাও। বোবার কোনো শত্রু হয় না কণিকা, বোবার কোনো শত্রু হয় না, কারণ বোবা না কানে ভালো করে শুনতে পায়, না ভালো করে বলতে পারে। ওই জন্য বোবাদের সাথে কেউ লাগতে যায় না। যদি কেউ থাকেন ক্ষমা করবেন। তো সেই জন্য দাঁড়িয়ে বলছি, এটা একদম বাস্তব সত্য, বোবার শত্রু হয় না। সেই জন্য তুমি, আমার মনে হয় যেমন আগের বার করেছো, সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে যা নোংরামো হয়েছে সেটা তুমি মুখ বুঝে সহ্য করে আজকে দাঁড়িয়ে আছো এখনো পর্যন্ত টিকে। আর সেই জায়গাটাই তুমি করতে পারতে। এই নোংরাগুলোকে একদম শায়েস্তা করার একটাই রাস্তা, কোনো কথা বলবো না, কোনো কথা না। যা হবে ক্যামেরার পেছনে হবে, ক্যামেরাতে আমি আনবই না। তোমার ভাবমূর্তি যেখানে ছিল সেখানেই থাকতো। আর সোনা ওই রকম নোংরা নোংরা ভিডিও করতো, পাবলিকের মার লাঠিঝাটা খেত আরও বেশি। কিন্তু আজকে যে ভিডিও তুমি দিয়েছো তাতে আর কাউকে আলাদা করে কিছু বলার জায়গা নেই। যেমন সোনা তেমন মনা, কিছু বলার নেই আর আমাদের কি বলবো। কারণ যেমন তুমি আজকে দেখিয়েছো, কালকে যখন তুমি মন্দিরের ভিডিও দিয়েছিলে মনটা ভালো হয়ে গেছিলো যে যাক বাবা, ওদের বাড়িতে অন্তত শান্তি হয়েছে। অ্যাটলিস্ট কণিকার মানসিক শান্তিটা খুব দরকার। আমরা তোমার মানসিক শান্তিটা ভেবেছি, এই পাগলিকে নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই। কিন্তু তোমার মানসিক শান্তিটা আসলে উজ্জ্বল এবং আমাদের আয়ুষ্মিতার ভালো হবে। তারা ঠিক মতন ঠিকভাবে থাকতে পারবে, তুমি ঠিকভাবে কাজ করতে পারবে। এখন তো দেখছি না, সবই ভুল ভাবছিলাম। ও বাবা, ঠাকুরের কাছে মনে হয় তুমি প্রার্থনা করে এলে যে আমি যেন, আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন মানে একদম মানে মুখ টুক একেবারে দিয়ে দিতে পারি। এইরকম মনে হচ্ছিল আজকে দেখে তোমাকে, যে ঠাকুরের কাছ থেকে তুমি বোধহয় শক্তি আর বল চেয়ে নিয়ে এসছো, যে ঠাকুর আর কালকে থেকে যেন আমি একদম ফাটিয়ে দিতে পারি, যা বলবে একদম মুখ তোর জবাব দেব। আমার মনে হয় তুমি ওটাই করে এসছো ঠাকুরের কাছে। আর ঠাকুরও তোমার কথা শুনেছে, অত ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছো, ঠাকুর একদম গলে গেছে। হতেই পারে, ঠাকুরকে যে যত বেশি দেয় তত বেশি ঠাকুর তাকে দেয়, বুঝেছো? আমার মনে হয় এটাই তুমি করেছো। না হলে পরে আজকে তোমার এই সব মুখের ভাষা জঘন্য লাগছে, সত্যি বলছি। যারা তোমাকে আমরা ভালোবাসি না, তাদের কাছে তুমি, শুধু তাদের কাছে না, যারা তোমাকে ভালোবাসে না তারা তো হাসির পাত্র হয়ে গেছো তাদের কাছে। তোমাকে নিয়ে প্রতিটা কমেন্ট বক্সে যা যা লেখা হচ্ছে সেটা মানে তুমি ধারণাও করতে পারছো না হয়তো। কেন তুমি দেখছো না কারোর ভিডিও, মানে কমেন্ট? ভিডিও হয়তো অনেকে দেখছো তুমি, কিন্তু কমেন্ট মনে হয় সবারটা দেখছো না। কত বাজে বাজে কমেন্ট হচ্ছে তোমাকে নিয়ে। তো সেই কারণে বলছি, যা করছো বন্ধ করো, বন্ধ করো। যা করো ক্যামেরার বাইরে করো, ক্যামেরা খুলে বসে এই সব করো না। ভিউজ আজকে হবে, কিন্তু দুদিন বাদে আর ভিউজ হবে না, হবে না, আমি বলে দিলাম। এই ঝগড়া কতদিন টানবে তোমরা, কতদিন টানবে? একটা সময় বন্ধ এমনিই হবে, মানুষ আর দেখতে চাইবে না। এখন নতুন নতুন বলে ভালো লাগছে দেখতে, কিন্তু একঘেয়ে যখন হয়ে যাবে না, যেমন এই গামলা ফোকলাকে নিয়ে আর কেউ দেখে না, সবাই বলে অন্য টপিকে কথা বলো, এদের নিয়ে কি বলো, ভিডিও করো, এদের এই একঘেয়ে দেখতে ভালো লাগছে না। দর্শকরাই লেখে, কমেন্ট বক্সে দর্শকরাই লেখে, যারা দুটো তিনটে করে এদের নিয়ে ভিডিও করতো তারা দেখো এখন নিজেরাই বিরক্ত বোধ করছে যে এদের নিয়ে আর কী বলবো, এরা তো পচে গেছে। তো তুমি এখনো পচনি, কিন্তু পচন ধরে গেছে তোমার, বুঝেছো? পচনটা ধরে গেল, আজকের থেকে আরও বেশি হয়ে গেল। কারণ তুমি কেচ্ছা বের করে দিচ্ছ, মানে আরও দেবে বলছো, সেটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে তোমার ক্ষেত্রে, এটুকুনি বলতে পারি। তো চলো, ভালোবাসি বলে এখনো পর্যন্ত, সাপোর্ট করি বলে তোমাকে মানে সাবধান করার দায়িত্বটাও আমাদের। যেহেতু ভালোবাসি সেহেতু নোংরা মানে বাজে জিনিস দেখলেও বলবো, ভালোটা দেখলে তো অবশ্যই বলবো। তো এটুকুই বলার ছিল জাস্ট। একদম ভালো লাগেনি আজকের ভিডিও, তোমাকে এই রূপে দেখতে আমরা কেউ পছন্দ করলাম না। আমি তো করলামই না, কারণ আমার ভালো লাগতো তোমাদেরকে, জানোই তুমি কি কতটা আমি তোমাদেরকে ভালোবাসতাম। সে জায়গায় দাঁড়িয়ে তোমার মুখ থেকে এই সব ভাষা, তোমার মুখ থেকে শাশুড়িকে নিয়ে এই সব কথাবার্তা বলা একদম ভালো লাগলো না গো, একদম ভালো লাগলো না। তো চলো, এটুকুনি বলার ছিল। নিজেকে সামলে নাও, নিজেকে সংযত করো। এত বড় একটা যুদ্ধ তুমি নিজে কন্ট্রোল করেছো। আজকে এই বাড়ির সামান্য ব্যাপার ক্যামেরা অফ করতে তোমাদের ক্ষতি কী ছিল? 15 দিন তো এমনিই অফ করেছিলে শ্বশুর মারা যাওয়াতে, আরও নয় 10 দিন করতে, কিন্তু ঝামেলাটা থামিয়ে নিয়ে এসে ক্যামেরাটা অন করতে। তাহলেও বলতাম যে ঘটে কিছু বুদ্ধি আছে। এখন তো দেখছি না, যেমন সোনার আছে তেমনই তোমার আছে। এখন সোনার মুখ থেকে আরও অনেক কিছু আমরা জানতে পারবো। তুমি যত বলবে তোমার সম্পর্কে আরও বেশি করে বানিয়ে বলবে দরকার পড়লে পরে। এই সময় তোমার বড় ননদ আর বড় ভাসুরকে কিন্তু দেখা যাচ্ছে না, তাদের কিন্তু কোনো ভূমিকা নেই। একবার ভেবেছো কি? তো তারাও তো তোমার জন্য অনেক করেছে, তুমিও তো তাদের জন্য অনেক করেছো। ফ্রিজ কিনে দিলে, পাখা কিনে দিচ্ছ, গ্যাস কিনে দিচ্ছ, এখন তোমার পাশে কেউ নেই কেন? আমি তো অবাক, আমরা সবাই খুব অবাক হচ্ছি যে তুমি এত করেছো অথচ এই মুহূর্তে তোমার পাশে কেউ নেই কেন।
তো যাকগে, সবই দেখতে থাকবো, তোমরা দেখাবে, আমরা দেখবো, আর আমরাও যা দেখবো তাই নিয়ে কথা বলবো। চলো, এটুকুনি বলার ছিল।